গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট। আর এই ভোট মিটতেই সাধারণ মানুষের প্রত্যাশা থাকে শান্তি, স্থিতি, স্বাভাবিক জীবনে ফেরার। কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রেই ভোট পরবর্তী বাংলার রাজনৈতিক আবহ যেন অন্য এক ছবি সামনে নিয়ে আসছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, দখলদারি, বোমাবাজি, মারধর, বাড়িঘরে হামলা কিংবা বিরোধীদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে। সম্প্রতি বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আর তাতেই এক যুবকের হাত উড়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা। ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। ভোট মিটতেই রাজ্যের দিকে দিকে বোমাবাজি, গুলি চলার ঘটনা শুরু হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার সালার থানার খারেরা গ্রামে বোমা বাঁধার সময় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম হলেন এক যুবক। বিস্ফোরণের তীব্রতায় তার একটি হাত উড়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার হঠাৎই খারেরা গ্রামের একটি বাড়ি থেকে বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে গেলে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ, বাড়ির ভিতরে বোমা তৈরির কাজ চলাকালীনই আচমকা বিস্ফোরণ ঘটে যায়। আহতের বাবা ইনসান শেখ কি বলছেন শুনুন। দেখেছেন? আমি কিছু দেখিনি। আমার আমার মাঠে ধান কেটে তখনই এলাম। দিয়ে এসে কি দেখলেন? দিয়ে ওরা আগে আইতে লাগিয়ে, আর আমি সব ধান গানা ঢিপ দিয়ে এলাম। দিয়ে ওদের কি হয়েছিল আমি লাস্টে এলাম। দেখছি সব হাত মাস বোম পেলো কোথায়? বোম বোম তাহলে মাঠটা থেকে এনেছে মনে হয়। মাথা থেকে? হ্যাঁ। আর ওই ঢপের মধ্যে কি ভরা আছে ওখানে? এই ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ তাজা বোমা ও বোমা তৈরির সামগ্রী উদ্ধার হয়েছে। পরে বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। স্থানীয় বাসিন্দা মনিরুল শেখ কি বলছেন শুনুন। ঘটনাটা কি দেখলেন আজকে? আজকে 4:30 থেকে 5টা নাগাদ একটা প্রচন্ড একটা আওয়াজ হয়। হ্যাঁ, যে ওখানে যে দেখা যায় যে ছেলেটা আহত অবস্থায় পড়ে আছে। তারপরে ওকে সারার হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তখন বহরমপুর রেফার করা হয়। চিকিৎসা করার পর এখন বহরমপুর রেফার করা হয়। এখন অবস্থা কেমন আছে? অবস্থা এখন বহরমপুর রেফার, এখন বহরমপুর চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য বহরমপুর নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, তো এই যে বিকট আওয়াজ বলছেন, এটা কিসের? ওটা বোমের আওয়াজ। বোম কোথা থেকে পেলে? বোমটা আপনার মাঠ থেকে কুড়িয়ে নিয়ে এসছে তাই বলছে। মাঠ থেকে কুড়িয়ে নিয়ে এসছে, কিন্তু ও তো বলছে যে আমি বাঁধতে গেছিলাম। না, আমরা এখানে শুনলাম যে মাঠ থেকে কুড়িয়ে নিয়ে এসছে, তো ওই বোমটা একটু সুতলি খুলে গেছিল। ওই সুতলিটা ও পুনরায় আবার বাঁধতে যায়, ওই জন্য হাতে বোমটা বাস্ট হয়ে যায়। কি নাম ওর? ওর নাম বাদশা শেখ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি উদ্দেশ্যে এত পরিমাণ বোমা মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, বড় কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। নির্বাচনে সেই রকম বোমাবাজি বা কোনো অপ্রীতিকর ঘটনা দেখা না গেলেও নির্বাচনের পরেই ফল প্রকাশ হয়ে গিয়েছে। তারপরেই মুর্শিদাবাদ কিন্তু আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে গেল। এবার রুমজান শেখ ওরফে বাদশা শেখ নামেই এক যুবকের 2 হাত উড়ে গেল বোমাতেই। কি হয়েছিল এমনটাই জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার অন্তর্গত সালারের খারেরা গ্রামেই পুকুর পাড়ের মধ্যে ওপারেই মজুত করা ছিল বেশ কিছু বোমা। আর সেই বোমায় যখন এক জায়গা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই হঠাৎই ভয়াবহ বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণেই 2টি হাত উড়ে যায় বাদশা ওরফে বাদশা শেখ বলেই এক যুবকের। সেই যুবক খারেরা গ্রামেরই বাসিন্দা। যদিও এই বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তারা বলছে যে জমিতে পড়েছিল একটি বোমা, সেই বোমাটি সে তুলে নিয়ে এসেছিল এবং একটি সুতলি খুলেছিল, সেই সুতলি গিট মারতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বিপুল পরিমাণে বোমা মজুত করা ছিল এই খারেরা গ্রামের একটি পুকুর পাড়েই। আর সেইখান থেকে এই রুমজান ওরফে বাদশা
এই বোমাগুলিকেই সরানোর কাজ করছিল। আর সেই সময় ভয়াবহ বিস্ফোরণ হয়, আর বিস্ফোরণে উড়ে যায় এই বাদশাহ শেখের দুটি হাত। ভয়াবহ বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় এলাকার মানুষজন, আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং সালার থানার পুলিশ গিয়ে উপস্থিত হয় ঘটনাস্থলে, এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়। কি কারণে এই বোমাগুলি মজুত করা হয়েছিল সেই বিষয়ে তদন্ত নেমেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ভোটের সময় যদি কোনো হিংসা ছড়াতে হয় সেই কারণেই হয়তো বোমাগুলি মজুত করা হচ্ছিল। আবার আরেক পক্ষ থেকে জানানো হচ্ছে যে বোমা বাঁধার কাজও করতে পারে, যে বোমাগুলি বাঁধা চলছিল সেই সময় বিস্ফোরণ ঘটেছে। তবে যেটুকুটা জানা যাচ্ছে যে বোমগুলি মজুত করাই ছিল, বোমগুলিকে এই তাজা বোমাগুলিকে এক স্থান থেকে অপর স্থান নিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণেই কিন্তু বাদশাহ গুরুতর আহত হয়ে পড়ে, তাকে সাথে সাথে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় এবং তার দুটি হাতই গুরুতরভাবে জখম হয়ে গিয়েছে। তার মুখেও একাধিক জায়গায় এই বোমার স্প্লিন্টার এসে লেগেছে। গুরুতর আহত অবস্থায় সে চিকিৎসাধীন আছে। তবে তার পরিবারের লোকজন মানতে চায়নি যে সে বোমাগুলি সরানোর কাজ করছিল না কি করছিল। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মজুদ বোমাগুলিকে এক স্থান থেকে অপর স্থান নিয়ে যাওয়ার সময় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে মুর্শিদাবাদে ভোটের সময় সেই রকম কিন্তু অপ্রীতিকর ঘটনা, বোমাবাজি বা গুলি চলার ঘটনা এবছর কিন্তু আমরা দেখিনি। নির্বাচন কমিশন কিন্তু সুস্থভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে সক্ষম হয়েছে মুর্শিদাবাদে। কিন্তু হয়তো নির্বাচনের কিংবা পরবর্তীতে আরো কোনো নাশকতার জন্য এই বোমাগুলিকে মজুত করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে সেটার যেমন তদন্ত করছে পুলিশ, এবং যে স্থানে এই বোমাগুলি বিস্ফোরণটি ঘটেছিল সেই স্থানে যখন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ গিয়ে পৌঁছায় সেই স্থান থেকে কিন্তু বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়। তার ফলেই জানা যাচ্ছে যে বোমাগুলিকে মজুত করে রাখা ছিল, এবং এই বোমাগুলি কে বা কারা মজুত করেছিল, কি কারণে মজুত করা হয়েছিল সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও সামনের দিন অবশ্যই এই মামলায় গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। এলাকা পুরোপুরি পুলিশ প্রশাসন ঘিরে রেখেছে, এবং যারাই এর পেছনে আছে তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে সরাসরি হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে, কাউকে রেহাই করা যাবে না, সবাই কিন্তু আইনের দ্বারস্থ হবে, আইনের ব্যবস্থা গ্রহণ করবে। খুব তাড়াতাড়ি এর পেছনে যারা আছে তাদের নাম বেরিয়ে আসবে, এমনটাই জানা যাচ্ছে। দেখুন, পুলিশ তদন্ত চালিয়ে যাবে, তদন্ত এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এই যে বোমা উদ্ধার হওয়ার ঘটনা বা এই যে বোমা পড়ার বিভিন্ন খবর যে পাওয়া যায় তাতে করে এলাকাবাসীর মনে তো একটা প্রভাব পড়ে। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কে থাকেন যে তারা শান্তিতে বাড়িতে থাকতে পারবেন তো। ইনসান শেখ আহতের বাবা এবং তারপরে আমরা স্থানীয় বাসিন্দা মনিরুল শেখের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু এই উদ্বেগের কথাই বলছেন। দেখুন, এই ঘটনা ঘটার পর যখন এলাকাবাসীর তরফ থেকে ফোন গেল, দ্রুত এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ তাজা বোমা ও বোমা তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।